আসসালামু আলাইকুম, কেমন আছেন সুপ্রিয় দর্শক মণ্ডলী? আলী সাবির চ্যানেল থেকে চলে আসলাম একটা রেসিপি শেয়ার করতে। আজকে আমি বাটাবাটির ঝামেলা ছাড়াই কাঁঠাল বিচির ভর্তা রেসিপি আপনার সাথে শেয়ার করব। রেসিপিটি ভালো লাগলে একটু লাইক করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। আপনাদের একটি লাইক আমাকে অনেক দূরে নিয়ে যাবে, অবশ্যই একটি লাইক করে দেখে নেবেন। আমি সবার ভিডিওতে প্রত্যেকটি ভিডিও যে ভিডিও দেখি না এখানে লাইক কমেন্ট করে আসি অবশ্যই। এরকম কাঁঠাল বিচির ভর্তা খেতে চাইলে আপনারা রেসিপিটা পুরোই একদম দেখবেন। তো আমি চলে আছি কাঁঠাল বিচি ভর্তা বানাতে। দেখেন এখানে কাঁঠাল বিচি নিয়েছি আমি, তো একদম ফ্রেশ ছিল কাঁঠাল বিচিগুলো। এখানে 15-16টা কাঁঠাল বিচি হবে। তো কাঁঠাল বিচিগুলো উপরের অংশটুকু ফেলে দিয়ে আমি এখন চুলায় দিয়েছি দেখেন। তো চুলায় আমি অল্প পানি দিয়ে কাঁঠাল বিচিগুলো প্রথমে একটু হাফ বয়েল করে নেব, একটু সিদ্ধ করে নেব প্রথমে। কাঁঠাল বিচিতে এমনি অনেক ময়লা থাকে, অনেক কষ থাকে আসলে, আমরা অনেকেই খেয়ে ফেলে আসলে এই ধুলো ময়লাগুলো। তো আপনাদেরকে দেখাবো কাঁঠাল বীজতে যে কষগুলো বের হচ্ছে এগুলো কীভাবে পরিষ্কার করবো। ভর্তা বানানোর জন্য পানি দিয়ে দিয়েছি, কাঁঠাল বীজগুলো পানি দিয়ে আমি এখন ঢাকনা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। তো 5 মিনিট পরে ফিরে চলে আসলাম, দেখেন কাঁঠাল বিচিগুলো সিদ্ধ হয়ে উঠতেছে এবং কাঁঠাল বিচিগুলো থেকে কতটুকু ময়লা বেরোচ্ছে আপনারা দেখে বুঝতে পারতেছেন উপরে। তো ময়লাগুলো একদম কালচে কালচে দেখেন কাঁঠাল বীজ থেকে বেরোচ্ছে। এই পর্যায়ে আমি কাঁঠাল বীজের পানিগুলো ছেঁকে নিয়ে কাঁঠাল বীজটা আবার চুলায় বসিয়ে দেব। এটা আমি অফ ক্যামেরায় করে নিয়েছি, আপনারা অবশ্যই বুঝে নেবেন। তো কাঁঠাল বীজের পানিগুলো ফেলে দিয়েছি, এখন দিয়েছি সরিষার তেল। শুকনো অবস্থায় কাঁঠাল বিচিগুলো আমি এখন টেলে নেব একটু সরিষার তেল দিয়ে। কাঁঠাল বিচিগুলো প্রায় একটু হালকা সিদ্ধ হয়ে গেছে, এ পর্যায়ে আমি তেল দিয়ে ভালোভাবে আর একটু ভেজে নেব যেন একটু পুরা পুরা হয়, ভর্তার জন্য সুবিধা। আজকে এই কাঁঠাল বিচিগুলো আমি একদম কোনো বাটাবাটি করব না। এই প্যানে যে আমি কাঁঠাল বিচিগুলো একদম দেখেন সফট হয়ে গেছে। এখন আমি কাঁঠাল বিচিগুলো খুন্তি দিয়ে একদম সফট করে ফেলছি দেখেন। আমি এটা অফ ক্যামেরায় করে নিয়েছি আসলে, খুন্তি দিয়ে একদম দেখেন খুব সুন্দর করে এভাবে কাঁঠাল বিচিগুলো গুঁড়া করে নিয়েছি। তো এই কাঁঠাল বিচিগুলো ভর্তা বানানোর যে এখন উপযোগী হয়ে গেছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এভাবে একদম গুঁড়ো করে নেবেন কাঁঠাল বিচি, একদম খুন্তি দিয়ে, কোনো বাটাবাটির দরকার নেই, কাঁঠাল বিচিগুলো এমনি ভেঙে যাবে। তো দেখেন এখন ভর্তার জন্য প্রিপারেশন নিয়ে নিয়েছি আমি, কাঁঠাল বিচি একদম গুঁড়ো হয়ে গেছে। তো আমি আগে থেকে পেঁয়াজ এবং ধনিয়া পাতা কেটে রেখেছি দেখেন একটা প্লেটে। তো এখন প্লেটে নিয়েছি কাঁঠাল বিচিগুলো, যে কাঁঠাল বিচিগুলো আমি খুন্তি দিয়ে গুঁড়ো করে নিয়েছি একদম। আমি কোনো বাটাবাটি করে নেই, এই কাঁঠাল বিচিগুলো এমনিতে গুঁড়ো হয়ে গেছে চুলায়। তো চুলায় আমি আবারও কিছুটা শুকনো মরিচ টেলে নেব, এগুলো ঠান্ডা হতে হতে এদিকে কিছুটা শুকনো মরিচ টেলে নেব। কাঁঠাল বিচির ভর্তা শুকনো মরিচ দিয়ে যে মজা লাগে, অন্য অন্য মরিচ দিয়ে সেটা ভালো লাগে না। তো শুকনো মরিচগুলো হয়ে গেছে দেখেন, আমি টেলে নিয়েছি। এখন শুকনো মরিচের সাথে লবণ সরষের তেল দিচ্ছি দেখেন, কাঁঠাল বিচিগুলো একসাথে এক পাশে রেখে দিচ্ছি। তো দিয়েছি এখানে শুকনো মরিচ, লবণ আর সাথে দিচ্ছি এখানে আমি সরষের তেল। লবণ এবং সরষের তেল একসাথে আমি মেখে নেব। তো দিয়েছি সরষের তেল দেখেন। তো এখন সরষের তেল, লবণ আর শুকনো মরিচ আর ধনিয়া পাতা একসাথে আমি মিক্স করে একটু ভালোভাবে দেখেন মেখে নিচ্ছি। আর কাঁঠাল বিচির ভর্তাটা খুবই সুস্বাদু হয় এভাবে করলে, যেহেতু সরষের তেল দিয়ে একটু ভাজা হয়। দেখেন আমি এখন মেখে কাঁঠাল বিচির ভর্তাগুলো বানিয়ে নেব। তো এভাবে ভর্তা বানালে খুব ভালো লাগে। তো একদম গরম ভাতের সাথে আপনারা চাইলে এরকম ভর্তা বানিয়ে খেতে পারেন। আর বাটাবাটির ঝামেলা নেই, কাঁঠাল বিচি একটু হালকা সিদ্ধ করে আপনারা ভাপিয়ে নিয়ে খুন্তি বা কিছু একটা দিয়ে আপনারা কাঁঠাল বিচিগুলো ভেঙে গুঁড়া করে নিতে পারেন। সাথে দিয়েছে একটু লেবুর রস, লেবুর রস দিলে আসলে কাঁঠাল বিচির ভর্তাটা আরও খুব দারুণ লাগে, খেতে খুব ভালো লাগে। তো আশা করি আপনাদের কাছে ভালো লাগে ভিডিওটা। তো আপনারা আমার ভিডিও যদি ভালো লাগে আবার বলতেছি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো ভর্তা হয়ে গেছে দেখেন কত সুন্দর একদম ময়শ্চারাইজ হয়েছে, ভর্তাটা কত সফট হয়েছে। তো এভাবে কাঁঠাল বিচির ভর্তা বানিয়ে নেবেন, একবার দেখে নেবেন। তো ভালো থাকবেন আপনারা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।